আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার অনুপুর। আজকে ফুচকার একেবারে পারফেক্ট রেসিপি দেখাবো। ফুচকার মশলা তৈরি করা, ফুচকার টক তৈরি করা, ফুচকার ঠোস তৈরি করা এবং ফুচকার পুর যে কীভাবে পারফেক্টলি তৈরি করলে একেবারে দোকানের চেয়েও বাসার ফুচকা অনেক অনেক মজাদার হবে, সেটাই আজকে দেখাবো। একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে দেখবেন যে আপনারাও আমার মতো পারফেক্ট ফুচকা ঘরেই তৈরি করতে পারছেন। ফার্স্ট ফুচকার মশলার রেসিপিতে আসি। এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক আমি দিয়ে দেবো, ঠিক সেই অনুযায়ী তৈরি করে নেবেন। এখন আসি ফুচকার টক তৈরি করা। আমি এখানে দেখুন যে 1 কাপ পরিমাণ তেঁতুল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। হাত দিয়ে চটকে এখান থেকে বীজ এবং তেঁতুলের যে কাঠটা রয়েছে সেটা আমি আলাদা করে নেব। প্রথম পুরোটা দেখুন যে আমি বীজ থেকে কাঠটাকে আলাদা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ফার্স্ট 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপরে একটু এগুলোকে আমি মেখে নিয়ে দেখব যে এটা একেবারে ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে ঘনত্বটা, তাহলে আমি আবার এখানে পানি মিলাবো। আমার ফুচকার টকের যে ঘনত্বটা সেটা দেখুন যে একেবারে পারফেক্ট একটা ঘনত্ব। এর চেয়ে বেশি ঘন করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এখন 3 টেবিল চামচ পরিমাণ চিনি এখানে দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটাও কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ বিট লবণ এখানে অ্যাড করলাম। আর আমি যে চটপটির মশলা বা ফুচকা মশলা তৈরি করেছিলাম সেটা 1 টেবিল চামচ দিয়ে এটা ভালো মতো আমি গুলে নিয়েছি। এখন আসি ফুচকার ঠোস তৈরি। ফুচকার ঠোস কীভাবে পারফেক্ট তৈরি করতে হবে সেটা আমার চ্যানেলে অলরেডি আপলোড দিয়েছি ভিডিও, ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেব। আর ঠিক এই অনুযায়ী আপনারা ফুচকার ঠোস ঘরে তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত দোকানওয়ালার মতো বা ফুচকাওয়ালার মতো ঘরেই সংরক্ষণ করতে পারবেন। আর এই রেসিপিটা যে পারফেক্ট সেটা কিন্তু আপনারা প্রতিটা ফুচকা কীভাবে ফুলেছে সেটা দেখেই বুঝতে পারবেন। আর এটা কতটা ক্রিস্পি হবে সেটা যখন আপনারা ভাঙবেন তখনই বুঝতে পারবেন। কিছু শেষ করে এখন আমি ফুচকার পুর তৈরি করব। আর এই জন্য আমি এখানে 1 কিলো পরিমাণ ডাবরি বা কাবলি বুট ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। সেটাকে এখন আমি সিদ্ধ করব। আর এই জন্য আমি একটা হাঁড়িতে এটা দিয়ে দিচ্ছি। এখন এই সোলাটার মধ্যে আমি দেখুন যে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে দেখবেন যে কালারটা কিন্তু অনেক সুন্দর হবে। আর 1 চা চামচ পরিমাণ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি যাতে করে সিদ্ধ হওয়ার সময় এটা উতলিয়ে পড়ে না যায়। আর এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা একদম পরিমাণ মতো দেবেন, মানে আপনার ডাল ঠিক যতটুকু তার ডাবলের চেয়েও বেশি পরিমাণে এখানে পানি ব্যবহার করবেন। আমি 1.5 লিটার পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম। জাস্ট একটু এটাকে আমি নেড়ে চেড়ে সিদ্ধ উঠিয়ে দেবো। আর একেবারে যখন প্রথম বলক চলে আসবে তারপরে জালটাকে কমিয়ে দিয়ে মাঝারি আঁচে এটাকে সিদ্ধ করবেন। বুটটা যখন আমার মোটামুটি দেখুন যে সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করেছেন কিনা আমি কিন্তু আগে লবণ দেইনি, তার কারণ ডাল জাতীয় যে কোনো জিনিসে যদি আগে লবণ দেওয়া যায় তাহলে এটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো লবণ দেবেন এবং আমিও পরবর্তীতে আবার চেখে লবণ দেবো। আবার এটাকে আমি অল্প আঁচে ঢেকে রাখলাম আর একটু সিদ্ধ হওয়ার জন্য। মোটামুটি 40 মিনিটের মতো সময় লেগেছে আমার এই ডাবলিগুলো সিদ্ধ হতে। দেখুন এগুলো কিন্তু একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর হাত দিয়ে এভাবে একটু নেড়ে দেখবেন যেটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়েছে কিনা। এখন এটাকে আমরা ঠান্ডা করতে চলে যাব এবং এরপরে আমরা ফিরে আসছি। ফুচকার পুর বানানোর জন্য আমি এখানে দেখুন যে 2 কাপ পরিমাণ সিদ্ধ করা চটপটির ডাল নিয়েছি। এটাকে আমি একটু থেতো করে নেব, কারণ সবসময় দেখবেন যে ফুচকার মধ্যে যে চটপটিটা দেওয়া হয় সেটা কিন্তু একটু ভাঙ্গা ভাঙ্গা থাকে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ সিদ্ধ করে রাখা আলু। এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো মিলাতে পারবেন। পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচি আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমি এখানে 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর হাফ কাপের মতো শশা কুচি দিয়ে দিলাম। এগুলো কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, ঠিক কে কতটুকু খাবেন। এখন এখানে আমি আবার চিলি ফ্লেক্স দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ। আমি এখানে চটপটির মশলা দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ। আর এখানে বিট লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। আপনারা কিন্তু অবশ্যই একটু চেখে চেখে দেবেন জিনিসগুলো। এখন ভালো করে এটাকে আমি একটু মেখে নেব। আর আমি যে তেঁতুলের চাটনিটা করেছিলাম সেটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। খুব বেশি দিলে কিন্তু ভালো লাগে না, দেখেছেন। আর একটা সিদ্ধ ডিম আমি দেখুন যে এখানে ভর্তা করে দিয়ে দিচ্ছি একদম ভেঙে, যাতে করে এটা এর মধ্যে টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেয়। এখন চলুন আমরা ফুচকা বানাতে চলে যাই।
এখন দেখুন যে এরকম করে ফুচকা নিয়ে বৃদ্ধা আঙ্গুলি দিয়ে এভাবে করে ভাঙতে হবে এবং আমি যে চটপটিটা তৈরি করেছি সেটা এভাবে করে দিয়ে দিতে হবে ভিতরে। আর ঠিক আপনি যে পাত্রে পরিবেশন করবেন সেখানে এটাকে এভাবে রেখে দিতে হবে। ঠিক এইভাবে করেই কিন্তু আমি সবগুলোকে দেখুন যে সাজিয়ে নেব। এখন ঠিক দেখুন যে আমি প্লেটে সাজিয়ে দিয়ে এখানে দেখুন যে তেঁতুলের যে টকটা সেটাকে দিয়েছি, আর একটা চামচ অবশ্যই দিতে হবে এখানে। এখন কিছুটা চাট মশলা এর উপরে আমি দেখুন যে ছড়িয়ে দিচ্ছি, আর ডিম দিতে হবে এখানে। তবে তার আগে আমরা এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। দেখুন যে কিছুটা এখানে আমরা ধনিয়া পাতা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। আপনারা কেউ যদি ধনিয়া পাতা কম পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে কম ধনিয়া পাতা দিয়ে দেবেন। এখন ডিমটাকে গ্রেট করে আমরা এর উপরে দিয়ে দেব, তাহলে এটা দেখতে অনেক ভালো লাগবে। সব শেষে দেখুন যেভাবে আবার একটু চাট মশলা আমরা ছড়িয়ে দিচ্ছি, তাহলে এটা কিন্তু অনেক মজা হবে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।